না লোকটা মনে হয় দূরের হবে, মুসাফির হবে। আরে মুসাফির হলে কি হবে রে, আমার প্রতি তো তার মহব্বতের কমতি নাই, কমতি নাই। কত মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করলো রে, কেউ আমারে ধরলো না, উঠাইয়া নিল না। আর কই থেকে মুসাফির এক গোলাম আসলো, সে আমারে ঘৃণা করলো না, নদীর থেকে পানি আনি আমার মুখটা ধৌত করলো। মনে হয় আমার হেদায়েতের জন্য দোয়াও করছে। দিলটার মধ্যে একটা পরিবর্তন আসিয়া যায়। হঠাৎ করে ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমার দি মনটা চাইতেছে একটু তওবা করতাম, আমারে তওবা করাইয়া দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু তওবা করাইয়া দেন, তওবা করাইয়া দেন। ভাই দোস্ত, এখানে কি করা লাগবে? তুমি 3 বছর পর্যন্ত এখানে থাকো, 3 বছর পর্যন্ত আমার বাবুর সিখানা পরিষ্কার করবা। সুবহানাল্লাহ কইতো না রে। আসিন বলকের বাদশা গেছে পীর সাহেবের দরবার। পীর সাহেবের অন্তর থেকে একটু তাওয়াজ্জুনি আমার দিলে পড়ে, আর আমার দিলে পড়লে আমার দিলের মধ্যে নিয়ে আল্লাহর মহব্বত বাড়িয়া যায়। হুজুর ঠিক আছে, 3 বছর বাবুর সিখানা পরিষ্কার করব, তবু আল্লাহর দেওয়া দিলটার মধ্যে আল্লাহর মহব্বত পয়দা করতে চাই। আমরা চাইনি, আরে আওয়াজ করতো না, আমরা চাইনি, চাই। 3টা বছর পর্যন্ত বাবুর সিখানা পরিষ্কার করছে। 3 বছর শেষ যায়, বলেন হুজুর আসলাম তো 3টা বছর শেষ হয়েছে। হুজুর বলেন এখনো কলবটা আল্লাহর মহব্বত পাওয়ার উপযোগী হয় নাই। আরো জোরে সুবহানাল্লাহ কইতো না রে। এখন কি করতাম হুজুর? ওই এখন তো তোমাকে পাহাড় থেকে লাকড়ি কাটটা বাবুর সিখানা টানুন লাগবো। আমার খানকার মধ্যে শত শত হাজার হাজার মানুষের পাক হয় ডেলি ডেলি। এখন পাহাড় থেকে লাকড়ি কাটটা আনো, ফারবানি না, ফারতাই না। বলকের বাদশা ইব্রাহিম আদম বলেন, আল্লাহ পাওয়ার লাগিয়া যত কোরবানি আছে সব কোরবানি দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি পাওয়া যায়, পাখার থেকে লাকড়ি আনলেও আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো কষ্ট হবে না, কষ্ট হবে না। আল্লাহ 3টা বছর চলে গেল। যেদিন শেষ দিন, একজন খাদেম রে শিখাই দিল, খাদেম রে আজকাল লাকড়ির বোঝাটা যদি ফালায় আর রশিটা সিরিয়া যায়, ইব্রাহিম আদমের গালের মধ্যে শক্ত একটা তাপ্পর লাগাইবে। বাস্তবে লাকড়ির বোঝাটা জুড়ে ফালাইছে, রশিটা ছিঁড়ে গেছে। শিখানো কথা কাদেম, সে যাইয়া ইব্রাহিম আদমের গালের মধ্যে একটা তাপ্পর দেয়। তাপ্পর খাওয়ার পরে ইব্রাহিম বলে, হাইরি বলক যদি না ছাড়তাম, কি না ছাড়তাম, আওয়াজ করে বলেন, বলক যদি না ছাড়তাম। হুজুরের কাছে যাইয়া বলছে, হুজুর ইব্রাহিম আদম বলে বলক যদি না ছাড়তাম। ইব্রাহিম আদম তো জানে না, খাদেম রে দিয়া দে সর দেওয়াইছে। গেছেন যাইয়া হুজুর 3টা বছর চলে গেল। আর 3 বছর গেছে, এখনো হয়েছে না। তোমার দিলের মধ্যে অহংকারের ব্যাপার এখনো রয়ে গেছে। হুজুর এখন কি করতাম? ওই এখনের কাজটা একটু শক্ত। বলে কি কাজ? আমার বাড়ির টয়লেট পরিষ্কার করুন লাগবো। সুবহানাল্লাহ কইতো না, আর হুজুরে সুবহানাল্লাহ। আর এই টয়লেট পরিষ্কার করার কথা তো পীর সাহেব কোন লাগে না। সত্যিকারের মুরিদ যারা আছে, পীর সাহেবের বাড়ির টয়লেট এমনি পরিষ্কার করে, আওয়াজ করতো না রে। আমি একবার সিল্লাত গেছিলাম রে বাবা। কেডা সিল্লারে বিশ্বাস করুন, কেডা করুন না আমি জানি না। কুষ্টিয়াতে ছিল আমার সফর। আমার আমির সাহেব ছিল মাস্টার্স পাস, লম্বা সুন্দর, চেহারাটা নূর ঝলমল করত। আমি তাহাজ্জুদের উড়ার আগে আগে আমির সাহেব আমার আগে উঠটা যাইতো গা। আমির সাহেব উঠটা কি করত? আমির সাহেব উঠটা আগে টয়লেটটা পরিষ্কার করত। টয়লেটটা পরিষ্কার কইরা গোসল দিয়ে এসে তাহাজ্জুদ পড়ত। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বিশ্ব ইস্তেমাত গেছেন না আপনারা আগে? দেখছেন না? এই মার্কাজের মধ্যে, কাকরাইল মার্কাজের মধ্যে আমি দেখছি হাজারো গাড়িগুলা লাগাইয়া বড় বড় সাবরা রাতকালা টয়লেট পরিষ্কার করে। সুবহানাল্লাহ কইতো না রে। আল্লাহর ওলি ফুজাইল ইবনে ইয়াজ জিঙ্গারি ইব্রাহিম আসলাম বাদশা ওয়া গেছো গা ফকির, আইসো আল্লাহরে পাওয়ার লাগিয়া টয়লেট পরিষ্কার করতে পারবাইনি।
হুজুর আল্লাহরে পাওয়ার লাগে সব মেহনত করতে রাজি, তবু আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহ পাইতে চাই। বাদশাহ মানুষ হইয়া কত খাদেম কুদ্দাম ছিল, কত সুন্দর বিছনা ছিল, কত আনন্দ ফুটিয়ে থাকত। হঠাৎ করে দিলের মোড় ঘুরে গেল, আল্লাহ পাওয়ার ফিকির তলব দিলে আসলো, শুরু করলো টয়লেট পরিষ্কার করা। 3 বছর পার হইয়া যাইতেছে, শেষ দিন হুজুর এক খাদেম রে বললেন, যদি আজকে বালতির রশি ছিঁড়িয়া যায়, তার গালের মধ্যে একটা তাপ্পর দিবাই। যখন বালতি দিয়া কুয়ার থেকে পানি উঠাইতে চায়, রশিটা ছিঁড়িয়া যায়, তখন যায় গালে একটা তাপ্পর দেয়। তাপ্পর দেওয়ার সাথে সাথে যিনি তাপ্পর দিলেন, সর দিলেন, তার হাতে ধরে বলে, ভাই আল্লাহর রাস্তে আমারে মাফ করে দেন। ইব্রাহিম বিন আদম বলে, আমারে মাফ করে দেন। যেই বেটা তাপ্পর দিছিল সে বলল, রে ভাই তোমার তো দোষ নাই, তাপ্পর দিলাম আমি, অন্যায় হইল আমার, আমি এনে মাফ চাওয়ান দরকার। ইব্রাহিম বিন আদম বলে, না রে ভাই তুমি তাপ্পর দিছো, তোমার দোষ নাই, রশিটা যেইভাবে টান দিলে ছিঁড়তো না, এইভাবে না দেয়া উল্টা ফল্টা টান মারছি, রশিটারও তো একটা মূল্য আছে, তোমার উঠতে গেছে গা রাগ, সর মারছো, আমার গালো আপত্তি নাই। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম বিন আদম আল্লাহর মোহাব্বত লইয়া জমিনে ঘুরে, নবীজির মোহাব্বত লইয়া জমিনে ঘুরে, নবীজির দরদ নিয়ে অন্তরে জমিনে চলে, চলতেছে চলতেছে, জিকিরে ফিকিরে চলতেছে, দিলে আছে উম্মতে মুহাম্মাদের ফিকির, জবানে আছে আল্লাহ তাআলার জিকির। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে দেখে রাস্তার কিনারে একটা সুন্দর যুবক মদ খাইয়া বেহুশ হইয়া ফিরে রইছে। মানুষ যায় তার দিকে তাকায়, পাশ কাটিয়া চলিয়া যায়, কেউ তারে উঠাইয়া নেয় না, কেউ তারে খেদমত করে না। ইব্রাহিম আদম দ্বারায় চিন্তা শুরু করলেন, আমিও কি এইভাবে পাশ কাটিয়া চলিয়া যাইব, নাকি যুবকটা একটু খেদমত করব? সিদ্ধান্ত নিলেন এমনে যাওয়া যায় না। যুবকটা যদিও নাফরমান শরাবখোর, তার বাম দুধের 2 আঙ্গুল নিচে আছে একটা গোশতের টুকরা, যার নাম দিল। জন্মগত ভাবে রব্বুল আলামিন দিলটার মধ্যে আল্লাহর মহব্বত অর্জন করার শক্তি দিয়া এই দুনিয়াতে পাঠাইছে। সুতরাং এমনে যাব না, এতিম নবীর এতিম উম্মতরা একটু খেদমত করব, মওলার দরবারে ফরিয়াদ করব, আল্লাহ যুবকটার দিল ঘুরাইয়া দেন, নাফরমানির থেকে নেকের দিকে ঝুঁকাইয়া দেন, যুবকটাকে তওবার সুযোগ করিয়া দেন। ইব্রাহিম বিন আদম নাফরমান গোলামটারে ঘৃণা করলেন না, নদীর থেকে পানি আনলেন, পানি আনিয়া তার মুখটা ধৌত করলেন, মুখের ভিতরে আঙ্গুল দিয়া নাড়াচাড়া দিয়া শরাবের দুর্গন্ধ সরাইতে লাগলেন, অন্তর দিয়া দোয়া করতে লাগলেন, ও হেদায়েতের মালিক আল্লাহ, যুবকটার কলবের মধ্যে হেদায়েতের নূর ডাইলা দেন। সুবহানাল্লাহ জোরে বলে। একদিক দা আল্লাহর ওলির হাত লাগছে শরীর, আর একদিক দা অন্তর দিয়া দোয়া। আল্লাহ কিন্তু ইব্রাহিম আদমের দুয়ারে কবুল করে লাইছে। আল্লাহু আকবার। হঠাৎ করে যুবকের চোখ খুলল, তাকায় দেখি আল্লাহ নুরানি চেহারাদারি একটা মানুষ, তবে মানুষটারে চিনি না, লোকটা মনে হয় দূরের হবে, মুসাফির হবে। আরে মুসাফির হলে কি হবে রে, আমার প্রতি তো তার মহব্বতের কমতি নাই, কমতি নাই। কত মানুষ রাস্তা দিয়ে আসা যাওয়া করলো রে, কেউ আমারে ধরলো না, উঠাইয়া নিল না। আর কই থেকে মুসাফির এক গোলাম আসলো, সে আমারে ঘৃণা করলো না, নদীর থেকে পানি আনি আমার মুখটা ধৌত করলো। মনে
হয় আমার হেদায়েতের জন্য দোয়াও করছে। দিলটার মধ্যে একটা পরিবর্তন আসিয়া যায়, হঠাৎ করে ডাক দেয়া বলে, ও আল্লাহর ওলি, আমার দি মনটা চাইতেছে একটু তওবা করতাম, আমারে তওবা করাইয়া দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। একটু তওবা করাইয়া দেন, তওবা করাইয়া দেন। ভাই দোস্ত, এখানে একটা সবক নেই আমরা। সবকটা হইল কি? সবকটা হইল তবলিগওয়ালা যদি আপনার ঘরের দরজা এসা ডাক দে, ভাই মসজিদে চলেন, ইমান একিনের কথা হইতেছে, হক্কানি ফিস সাহেব যদি স্বেচ্ছা আপনার বাড়িতে আসা তালিম দিবার চায়, আপনি মনে মনে একটা জিনিস নিয়ত করবেন, লোকটা তো এমনি আইছে না রে আমার ঘরের দরজাত, ইমাম সাহেব এমনি আইছে না আমার ঘরের দরজাত নামাজের দাওয়াত দেওয়ার জন্য। মনে হয় আল্লাহ তাআলা এই মানুষটার মাধ্যমে আমারে হেদায়েত দিতে চায়। এরকম মনোভাব নিয়ে যদি আল্লাহর বান্দা কথা শুনে রে বাবা, তাহলে দেখা যাবে ওই মানুষটার কলবের পরিবর্তন হয়ে গেছে। ইব্রাহিম বিন আদহাম হাতের সাথে হাতটা লাগাইয়া যখন তওবা করাইয়া দিলেন, তওবা করাইয়া দিতে দেরি হয়। আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় ইব্রাহিম বিন আদমের দিলে ডাইলা দিতে দেরি হয় না। বিষয়টা কি? আল্লাহ যেন বুঝাইতেছেন, ইব্রাহিম রে, তুই যে আমার নাফরমান গোলামটানে ঘৃণা করলে না, নদীর থেকে পানি আনিয়া তার মুখটা ধৌত করলে, হেদায়েতের জন্য দোয়া করলে, এর ইব্রাহিম তওবার কথা বললে, আনন্দ সহকারে তওবা করে দিলে, জানোস নি ইব্রাহিম, আমি কিন্তু আমার নাফরমান যুবকটারে আমার দুস্থ হিসাবে কবুল করে নিলাম। ইব্রাহিম বিন আদহাম যেন আবার আল্লাহর কাছে জানতে চাই। আর শাহজিম থেকে কলবে মোবাইল শুরু হয়েছে, ইব্রাহিম বিন আদহাম রিসিভ করে কথা বলতে শুরু করছে। জোরে হয় সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম রসুলের তরিকা মানে, তরিকার নিসবত এসে বেশি বেশি জিকির করে, তাদের কলবের মধ্যে আল্লাহ অনেক সময় অদৃশ্য বিষয়া বলি তার অন্তরে ঢাইলা দেয়, যেটা আমরা সাধারণ মানুষ বুঝতাম না। ইব্রাহিম বিন আদহাম যেন আবার বলবার চাই, আল্লাহ, যুবকটা তওবা করলে এখনো কোনো আমল করলো না, ও আল্লাহ, আপনি কিভাবে তারে দুস্থ বানাই লইলেন? আল্লাহ যেন আবার বলতে চাই, ইব্রাহিম রে, আমি কেমনে দুস্থ বানাইলাম তুমি বুঝলাই না? তুমি কি আমার মায়ার পয়গম্বরের জবান থেকে যে হাদিস শরীফ বাইর হইছে, তুমি কি সেই হাদিস শরীফ শুনো নাই? আমার মায়ার নবীর পবিত্র জবান থেকে আসছে, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হইল আল্লাহ তাআলার দোস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় তওবাকারীদেরকে আল্লাহ মহব্বত করেন। আর এই জায়গার ব্যাখ্যা আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হইল আল্লাহ তাআলার দোস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারা কারা আল্লাহর দোস্ত হইতাম, ছায়াত্রা উঠাইয়া দেখেন। নারায়ে তাকবীর। ওয়াজ ও দোয়ার মাহফিল। কেমনে দোস্ত হইব? দোস্তির দরজা খোলা আছে কিনা নাই? দুনিয়ার মানুষ মানুষের সাথে দোস্তি করতে বড় কষ্ট। কেমনে কষ্ট? বংশগত মর্যাদা, শিক্ষাগত যোগ্যতা, দনে জনে যদি মোটামুটি মিল হয় দোস্তি, না হয় তো দোস্তি হয় না। কোথায় খালেক আর আমরা কোথায় আল্লাহর মখলুক? আল্লাহ তাআলা এক বিন্দু নাপাক পানি দিয়া এত সুন্দর মানুষ বানাইয়া সারাটা জগৎ আমাদের খাদেম বানাইয়া দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুস্থ বানাইতে চান। গোলাম বান্দি গুনাহ করছ, যদি একটু তওবা কইরা লাস রে, আমি তোর গুনাহও মাফ করব, তোরে আমি আমার দুস্থ বানাইব, দোস্তির তাজ তোর মাথার মধ্যে আমি পড়াইয়া দিব। আর আল্লাহ যদি তওবার মাধ্যমে গোলামটারে দুস্থ বানাইয়া লয়, ওই দুস্থরে আল্লাহ পরকালে কষ্ট দিবেন না, জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। আল্লাহ তাআলা ফরমানি, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ কই ইমানদারগণ খালেস অন্তরে তওবা করো, আশা আছে গুনাহ মিটাইয়ে দেওয়া হবে। শুধু গুনাহ মিটাইয়ে দেওয়া হবে না রে, এমন একটা জান্নাত তোমাকে দেওয়া হবে যে জান্নাতের নিচে নহর সমূহ প্রবাহিত থাকবে। আমরা কি গুনাহ লইয়া কাফনের নিচে মুখ লুকাইতাম চাই? আওয়াজ করেন, বলেন না। গুনাহ মাফ চাইয়া গুনাহ মাফ লইয়া ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। কোন দিন মওত আইবার, কোন দিন তওবা করবো রে বাবা, জানা নাই। তবু কাবলা তামুত, নবীজি ফরমান তওবা করো মরণের আগে। মরণ আইব কবে জানা নাই। কত মানুষ রাত্রের বেলা ঘুমায়, সকাল বেলা আর জাগ্রত হয় না। কথা ঠিক না বেঠে? কত মানুষ ঘর থেকে বাড়ি থেকে বাহির হয় বাজার করার জন্য, চাকরির জন্য, ঘরে আর ফিরে আসে না, রাস্তায় তার জীবনটা শেষ হইয়া যায়। এই জন্য বুজুর্গরা বলছেন বহারদম তওবা বায়াতকার দানাদন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে তওবার অভ্যাস করে নাও। যখনই গুনাহ হইয়া যায় তখনই তওবা করিয়া ফেল। রাজি আছে ইনশাআল্লাহ। ইসলাহে নফসের 3টা কর্মসূচি আছে, এর মধ্যে একটা কর্মসূচি হইল আল্লাহর গোলাম বান্দি রাত্রের বেলা যে তুমি ঘুমাইবার আগে একটু তওবা ইস্তেগফার কইরা ঘুমাও। জীবনের একটা হিসাব লও, সারা জীবনে কি পরিমাণ আল্লাহর হুকুম মানছ, কি পরিমাণ আল্লাহর হুকুম ছাড়ছ, সারাদিন কি পরিমাণ সওয়াবের কাম করছ, সারাদিন কি পরিমাণ গুনার কাজ করছ। যদি আল্লাহর বান্দা দেখো রে সারাদিন গুনাহ হইছে না, জমাত চুরছে না, কাজা হইছে না, চোখ কঙ্গ দিয়া কোনো গুনাহ হইছে না, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমি নিজে গুনাহ থেকে বাঁচতাম পারছি না, আপনি দিয়ে আমারে দয়া করে বাঁচাইছে। আর যদি কিছু গুনাহ খাতা হইয়া যায় রে আল্লাহর গোলাম, তুমি বিনা তওবা ঘুমায়ো না। কেন ঘুমায়ো না রে? না জানি এরা তোমার মওত আসিয়া যায়। আর বিনা তওবা মরণ হইলে রে জাহান্নামের আগুন ছাড়া উপায় থাকবে না। খালেস অন্তর তওবা কইরা যদি রাত্রের বেলা ঘুমায়া যাও, যদি মরণ হইয়া যায় ফজরের আগে আগে রে, তুমি জান্না রাখো বিনা হিসাবে জান্নাতের মেহমান হইয়া যাইবা। আল্লাহু আকবার। তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কেন করব না? দিলের মধ্যে গুনার নাফাক আছে, অপরিষ্কার হইয়া রইছে, অপবিত্র হইছে। এই গুনার নাফাকটাকে দিলতে সরাইব ইনশাআল্লাহ বলেন সরাইব। কেন সরাইব? সামনে মাহে রমজান আগমন করতেছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সামনে মাহে রমজান বড় মেহমান আইতেছে। শাহরুন আজিমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুস সাবর সাওয়াবুহুল জান্নাহ। একটা মহান মাস আইতেছে, বড় বড় মেহমান আইলে বাড়ি ঘর আগেই পরিষ্কার, রং না তাহলে রং কইরা, কথা ঠিক না বেঠে? ঝাড়ু দিয়া সব পরিষ্কার কইরা বাড়িটারে জান্নাতের বাগান বানা কেরে। আমার বড় বিয়ে আইতাছে, এমপি সাহেব চেয়ারম্যান আইতাছে, ছেলেরা বিদেশ থেকে আইতাছে, কোটি কোটি টাকা বানাইছে, বাড়ি ঘর নোংরা থাকলে হয় না। আল্লাহ তাআলা বড় মেহমান পাঠাইতেছে মাহে রমজান। সুবহানাল্লাহ জোরে বলেন। রমজান আসার আগে আগে দিলটারে পবিত্র করো, রোজা রাখতে কষ্ট হবে না, কষ্ট হবে না, রোজাকে সাদরে বরণ করতে পারবি। এই কথা ঠিক না বেঠে? বলে হুজুর সাবানের 14 তারিখ সব বরাতে বিস্কুট খাইয়া কইরা লিছি। আওয়াজ করতো হুজুর সাইরা লাইছি তো, সারার পরে কিছু হয়েছে না? ওই যে বাজারে মুটটাত কিছু হয়েছে না? কিছু স্টল বইয়া হয়েছে, কিছু না কিছু হয়ে গেছে গা। এই জন্য হানে তওবার মাধ্যমে ফিরবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 3টা জিনিস সামনে রাখতে হবে। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা জিনিস সামনে রাখতে হবে। প্রথম নাম্বার
আমি যে গুনাহ অভ্যস্ত এটা ছাইরা দিতে হবে। রাজি আছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ। গুনাহ হয় দুই কারণে, আদেশ পালন না করলে গুনাহ হয়, নিষেধ বর্জন না করলেও গুনাহ হয়। গুনাহ ছাড়তে গেলে কি করতে হবে? আদেশ পালন করতে হবে, নিষেধ বর্জন করতে হবে। আদেশ শুধু পালন করলেই হবে না, নবীজির তরিকা অনুযায়ী আদেশ পালন করা লাগবে। এই কথা ঠিক না বেঠে? রাজি আছে ইনশাল্লাহ? তো যে গুনাহ আমি করি, আমি জানি কিনা জানি না, আমি গুনাহটা ছেড়ে দিব। দ্বিতীয় নম্বর, ইয়াকিন বিশ্বাস রাখতে হবে যত বড় গুনাহগারী হই আমার মহান আল্লাহ আমারে মাফ করে দিবি। আনা জন্নে আব্দি ভি, আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুপাতে ব্যবহার করি। বান্দা যদি দিলে পূর্ণ ইয়াকিন বিশ্বাস নিয়ে তওবা করে, আমি যত গুনাহ করছি সব আল্লাহ মাফ করে দিবে। তার ইয়াকিন অনুযায়ী আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবি। আল্লাহ আমরা গুনাহ মাফ করতে পারবো নি? আওয়াজ করেন পারবো কিনা? পারতো না। আল্লাহ তো গুনাহ মাফ করবার লেগে ডাকতে আছে মিয়া সাহেব, সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করার জন্য ডাকতেছে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কোরআনে কারিমে নবীজিকে লক্ষ্য করে বলেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গাফুরুর রহিম। নবী গো আমার গোলামদের সংবাদ দিয়া দেন, সুবহানাল্লাহ জোরে বলেন, আমার গোলামদের একটু সংবাদ দিয়া দেন, নিশ্চয় আমি গফুর, ক্ষমাশীল এবং দয়াবান। দ্বিতীয় নম্বর কাজ হবে কি রে ভাই? কি? পূর্ণ ইয়াকিন থাকতে হবে আল্লাহ আমারে মাফ করে দিবে। তৃতীয় নম্বর, ওয়াদা করতে হবে। ওয়াদার যদি ডর লাগে তো নিয়ত করতে হবে, আমি জানিয়া শুনিয়া আর কোনো দিন কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। এখন বান্দা আস্তাগফিরুল্লাহি ওয়া আতুবু ইলাইহি পড়ে, গুনাহ থেকে ফিরাইছে, আর অতীতে যে গুনাহ হয়েছে এটার জন্য ইস্তেগফার, ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে মাপ চাই, মাপ চাই। তওবা ইস্তেগফারের আওয়াজ শেষ, আল্লাহ তার জীবনের গুনাহগুলা মাফ করিয়া দিবি। যেই জায়গাতে গুনাহগুলা লেখা হইছেন খালি ফিরে যাইব গা, ফেরেশতা সুপারিশ করবো, আল্লাহ গুনাহ যখন মাফ করছেন গুনার জায়গাটা দিয়ে খালি ফিরা রইছে, এখন কি দা করতাম? আল্লাহ কইব, যারে যা বন্দা আমারে না দেখ আযাব গজবরে ডরাইয়া আমার কাছে তওবা করছে, চোখের পানি ছাড়ছে, গুনার জায়গাটা খালি হইয়া গেছে, ওই জায়গাটার মধ্যে নেক দিয়া লেখা বরিয়া দে। এখন আসেন, তওবা করলাম, তওবা তো করলাম ইনশাআল্লাহ। এখন বাকি হইল তালাফি মাফাত। তালাফি মাফাত, অতীতে যেই নামাজ কাজা হইছে এইগুলা ইনশাআল্লাহ আদায় করে নিব ইনশাআল্লাহ। রোজা কাজা হইলে আদায় করে নিব। হজের উপযুক্ত ছিল, হজ করে নাই। শারীরিক শক্তি থাকলে তো নিজে করবে, না হয়তো বদলি হজ করাইবে। যাকাত ওয়াজিব হয়েছিল, দেয় নাই। কন্যা বাচ্চা হিসাব করে যাকাত দিব ইনশাআল্লাহ। বন্দার কোনো হক যদি নষ্ট হইয়া থাকে বন্দার হক আদায় করে দিব ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন। বন্দার হক নষ্ট করলে আল্লাহ সহজে মাফ করবেন না, বন্দার কাছে যাইতে হবে, মাফ চাইতে হবে। তা বন্দা যখন মাফ করবে তখনই মাফ পাইয়া যাবে। বন্দার হক আমরা আদায় করতে দুর্বলতা প্রকাশ করি, কথা ঠিক না বেঠিক? একবার একটা বাজার সর মারছে, দুর্বল গোষ্ঠীর মানুষ আছে না, ও সবল গোষ্ঠীর বেড়া। এক বেড়া কামড়া তো ভালোইছে না রে বাতিজা, এই বড়া বাজারটার মধ্যে এই মানুষটারে সর মারলে উদি চাষা দিছে তো দিছি, আবার হলে আরো 10টা দিব। আসেনি না নাই? আসেনি না নাই? চাষা কয়, বাতিজা আমি তো সর্দার রে, আমি তো কম বেশ বুঝি, তুই নীরবে গিয়া একটু মাফ চাইলা। ও চাষা 10 মনের পূজা বই এলাম, তো এই কথাটা কই না। আছে কিনা নাই? বন্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ বন্দার কাছে না গেছে। আর বন্দার কাছে মাফ চাওয়ার লেগা গিয়া যদি আটকা ভরে যা, বাহিটা আল্লাহ সমাধা করে দিব। চলতো নি? চলতো? একটা ঘটনা কইয়া শেষ করে দেব। আমরা ব্রাহ্মণবাড়িয়া মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি লেখছে, ফুজাইল ইবনে ইয়াদ রহমাতুল্লাহ আলাইহি এক সময় ডাকাতি করত। শেষ পর্যন্ত বুঝাইছে কামটা বালানা, মানুষের হক নষ্ট করতাছি,
পরকালে ধরা ফইরা যাবো জাহান্নামের জ্বলতেই। শেষ পর্যন্ত তওবা করলো। এখন তওবার যে করলো, বান্দার হক আদায় করে দেওয়ার জন্য মানুষের বাড়ি বাড়ি যায় মাফ চায়। ইহুদির বাইত গিয়া কই, ইহুদি আমি ফুজাই লাইছিও। যখন কইছে ফুজাই এলি, ইহুদির ফাইজামা কইলাম গরম হয়ে গেছে গা, কারণ দাহাইতাইছে তো, ফাইজামা গরম হয়েছে গা। না জানি কিতা করে রে আজকারি। কয় ইহুদি তুমি ডরাইও না, আমি সুরতে একটা টিহুইতে আছে আগের মতন ওই রং ডং, কিন্তু এখন আমার কলবের পরিবর্তন হইয়া গেছে। সুবহানাল্লাহ জোরে কইতো না রে। আমার চোখ হাত পাও টিহুই আছে, কলবের পরিবর্তন। তোমার গর্তে আজকা নিতাম না রে বাবা। একবার ডাহাতি করছিলাম, আমি একজন সদস্য ছিলাম, তোমার গড়তে আডা নিছিলাম রে। 2 কেজি আডা আমার বন্ড খবর ছিল, 2 কেজি আডা লইয়াছি রে বাবা। তোমার 2 কেজি আডা রাইখা আমারে মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। ইহুদি কার সাহায্য কারবার জীবনে সুর ডাহাইত ফিরাইয়া মাফ চাই না রে। আর ফুজাইল মারখা মারা ডাকাত এই বেড়াইছে আমার বাড়িতে মাফ নিত, এমনি তো তারে মাফ দিতাম না, আমি তারে পরীক্ষা কইরা সারম। এবার ইহুদি ডাক দেয়া কয়, ও ফুজাইল মিছা কথা বুঝি সারছো না, তুমি না তওবা করছো, হন আবার মিছা কথা জারি আছে। কি এর তওবা তোমার কবুল হইব রে? কি এর মিছা কথা? তুমি যে আমার গর্তে 2 কেজি স্বর্ণ নিসলা, তোমার কি স্মরণ নাই? ফুজাইল ইহুদির হাতে ধরে কান্দে, পায়ে ধরে কান্দে, ভাই ইহুদিরি আমার কাতালার মধ্যে লেখা আছে, তোমার নাম সহ লেখা আছে। আরে 2 কেজি আড়াই বন্টকে পড়ছিল, আনলাম, দয়া করে মাফ করে দাও। ইহুদি তো মানে না, মানে না। এবার ফুজাইল আল্লাহরে ডাক দেখো, আল্লাহ ইহুদি তো মানে না, আমারও তো দেওয়ার তৌফিক নাই গো আল্লাহ। আমি তোমার আখিরি পয়গম্বরের উম্মত। ও আল্লাহ, আমি কি তোমার নবীর উম্মত হইয়া আজকে ইহুদের দরজা থেকে বিয়োজিত হইয়া ফিরবো নাকি গো আল্লাহ? তোমার তো কুদরত আছে গো আল্লাহ। আমার আনি তো আডারের স্বর্ণ বানাইয়া দেওয়ার ক্ষমতা আছে কিনা নাই? ওহু আলা কুল্লি শাইইন কাদির। বুক ভরা আশা নিয়া মনে মনে ভাবতাছে আর দোয়া করতেছে, আল্লাহ আমি সারা জীবন কাম করলো 2 কেজি স্বর্ণ জোগাড় করতাম পারতাম না, ইহুদিরে দিতাম পারতাম না, মাফও পাইতাম না, জাহান্নামের আগুন নাকি জ্বলা লাগবে কিনা। ও আল্লাহ, আডা আনলাম, আডাটারে তুমি স্বর্ণ বানাই দাও। আমি এখন ব্যাগের মধ্যে ধরার আগে আগে তুমি স্বর্ণ বানাইয়া দিও। বুক ভরা আশা নিয়া ইকিন নিয়া যখন দোয়া করলো, আল্লাহ দোয়া কবুল করলো, দুনিয়ার আডারে স্বর্ণ বানাই দিল, ব্যাগের মধ্যে হাত দিল, একবারে কাঁচা টকটকা স্বর্ণ। ফুজাইল চোখের পানি ধরে রাখতে পারেন, আল্লাহ আমি কত বড় ডাকাইছিলাম গো, মানুষ দেখলে রাস্তা ছাইড়া দিত। আর তোমার দরবারে তওবা করার পরে ইহুদির কাছে আসলাম, মাফ নিতাম, ইহুদি তো মানে না গো আল্লাহ। তোমার কাছে দিলে দিলে দোয়া করলাম, তুমি আমার এত বড় দুস্থ বানাইছো, মোহব্বত করছো, আমার আনি তো আডারে তুমি স্বর্ণ বানাইয়া দিছ। ও আল্লাহ, আল্লাহ তোমার হাজারো শুকরিয়া। ব্যাগটা দইরা ইহুদিরে যায়, কই ইহুদিরে 2 কেজি স্বর্ণ দিলে আমারে মাফ করবি নি? বলে হ্যাঁ তোমারে মাফ করুম, এই নাও তোমার 2 কেজি স্বর্ণ। ইহুদি আর সাহায্য কইল আডা, ওহন বলে স্বর্ণ। এবার ইহুদি আসল কথা কয়, ও ফুজাইল তুমি তোমার দাবিতে সত্যবাদী, আমি আমার দাবিতে মিথ্যাবাদী। আমার গড় যখন ডাহাতি হয়েছিল স্বর্ণ ছিল না, 1 বস্তা আড হয়েছিল, তোমার বন্ড 2 কেজি বুঝি পড়ছিল রে। আমি বুঝবার চাইলাম এত বড় ডাকাত আল্লাহর দরবারে ফিরে আসবার চাইছো তওবা কইরা, আল্লাহ তোমারে কি পরিমাণ মহব্বত করে পরীক্ষা করবার চাইছিলাম। এখন দিয়ে তাকাই দেখে রে ফুজাইল, তুই দি 100 ভাগ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছ। তোর দোয়ার কারণে দুনিয়ার স্বর্ণে, দুনিয়ার আডারে আল্লাহ স্বর্ণ বানাইয়ে দিছে। ইহুদি ডাক দেখো, ফুজাইল তুইও সত্য, তোর নবীও সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, এই তোর হাতটা বাড়াইয়া দে, আমি কলমা পইরা মুসলমান হইয়া যাইব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলেন নিশ্চয়ই
তওবাকারীকে আল্লাহ মহব্বত করে। নবীজি ফরমান তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হইল আল্লাহ তাআলার দোস্ত। এত লম্বা আলোচনা আমি কোন জায়গাত করি না। আজকে যে কোনো কারণে হয়ে গেছে গা, আপনার বসা আমার বলা সবটা যেন আল্লাহ কবুল করে নেয়, আমিন বলেন। আর আমার কথা কাজে যদি কেউ মনে কষ্ট থাকে পাইয়া থাকেন, একবারে সবিনয় অনুরোধ আল্লাহর হস্তে মাফ করে দিবেন। এমনও হইতে পারে বাইত নাও বসতাম পারি, তাই না? বাইত নাও বসতাম পারি, মৌতাইতে পারে। যদি আপনারা কষ্ট থাকে তাহলে তো পরকালে ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। এখন দোয়া দিত গা, কর্তৃপক্ষ পুস্তা কইবার নিও আপনারা দোয়া করে লাই। আচ্ছা, সবের জন্য তো সবের জন্য দোয়া হইব। তোমরা ও আজ জোরাইছো টাকা পয়সা খরচ করা, এরা নাই লিখে রজ হইতো, আমরা তো গেলাম প্রত্যেক হই। এই কথা ঠিক না বেঠি? এই যে শ্রোতা মন্ডলী আইছে, আমরা মুসলি না দিলে খাইবার দরকার নেই, গেলাম রইলে ওনারা করছেন, আমরা আইছি। সকলের জন্যই দোয়া ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আপনি আমার দোস্ত, এই সময় আপনি ইয়ে করছেন, আপনি আমার সাথে দেখা করে যাই, কিস আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন, অন্তর থেকে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم। بجائر हमारा दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया'i वल मुरसलीन व अला आलिहि व सहाबिहि अजमईन। अल्लाहुम्मा अंतस सलाम व मिनकस सलाम तबारकता या ज़ल जलाली वल इकराम। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والنية واجعل آخرتنا خيرا من الأولى. اللهم آت نفسي بتقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون. يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا حي يا قيوم برحمتك أستغيث يا الله وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. মেহেরবান আল্লাহ, আজকের এই মাহফিলের প্রথম থেকে পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, দরুদ ইস্তেগফার পাঠ করলাম, আমরার ভুল বিয়াদবি মাফ করিয়া দেন। সওয়াব কানি হাদিয়া বানাইয়া অগণিত দরুদ ও সালাম সহ নবীজির রওজা ধারে পৌঁছায়া দেন। সমস্ত আম্বিয়া কেরামের রূহে পাকে পৌঁছায়া দেন। সমস্ত সাহাবায়ে কেরামের রূহে পাকে পৌঁছায়া দেন। আজওয়াজে মুতাহহারা আহলে বায়াত গণের রূহে
পাকে পৌঁছায় দেন। তামাম দুনিয়ার মুর্দেগানে কবর মুমিন মুমিনাতদের রুহে পৌঁছায় দেন। আয় আল্লাহ, যিনারা মাহফিলের আয়োজন করলেন, যারা সহযোগিতা করলেন, আমরা যারা আসলাম হাজির হইলাম, দুয়ার মধ্যে হাত বাড়াইলাম, আল্লাহ আমাদের যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ক্যাশা কারিব, হকদার দাবিদার মায়ার মানুষ, মোহাম্মতের মানুষ যারা দুনিয়া সারিয়া কবরে সাইত, সকলের রুহে পৌঁছাইয়া দেন। আয় আল্লাহ, আমরা আল্লাহ কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ বয়জন হারা, আল্লাহ মারা সন্তান, বাবা হারা সন্তান, আমরা অনেকে হাত বাড়াইছি, কবরের হালত দেখি না বলে ফিকির করি না গো আল্লাহ। সময় সময় দুয়ার মধ্যে হাত বাড়াইলে মা বাবার কথা দিলে ইয়াদ হইয়া যায়। আল্লাহ আপনার মা বাবার কবরে কোনো রকমের আযাব থাকলে কিয়ামত পর্যন্ত কবরের আযাব বন্ধ করে দেন, তাদের জিন্দেগানির গুনাহ খাতা মাফ করে দেন, কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন, যারা জান্নাতে আছে তাদের মর্যাদা আরো বাড়াইয়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা দুনিয়া আখিরাতে শান্তি দান করেন, জান মাল ইজ্জত সম্মানের হেফাজত করেন, নফস শয়তানের দুকাত থেকে হেফাজতে রাখেন, সর্বরকমের আযাব গজব বালা মুসিবত হেফাজতে রাখেন। আয় আল্লাহ, দেশে বিদেশে যার যত সমস্যার সমাধান দিয়া দেন, অভাবীর অভাব দূর করে দেন, মুসিবত যাদারে মুসিবত উদ্ধার করেন, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের তৌফিক দেন। আল্লাহ, যারা ছেলে মেয়ের বিবাহ শাদী নিয়ে পেরেশান আছে, ছেলে মেয়ে ভালো জায়গায় যেতে বিবাহের ব্যবস্থা হয়, আল্লাহ দয়া করে সহজে ব্যবস্থা করিয়া দেন। আয় আল্লাহ, যারা ঘটাইয়া দেন, সারা বিশ্বের মধ্যে শান্তির ফয়সালা করেন। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে গায়বী সাহায্য করেন, আল্লাহ ইহুদিবাদীর কালো হাতে ধ্বংস করে দেন, সারা দুনিয়ার জালেমদেরকে হেদায়েত দেন। হেদায়েত যদি ভাগ্যে না তাকে কুদরত দ্বারা দমন করিয়া দেন, জালেমদের ঘরে বাইরে অশান্তির আগুন লাগাইয়া দেন, আল্লাহ জালেমদের ঘরে বাইরে অশান্তির আগুন লাগাইয়া দেন, আল্লাহ মাজলুমদের ফরিয়াদ আর্তনাদরে কবুল করে নিয়ে আল্লাহ, আমরা যত বিমারে শিফা দেন আল্লাহ। আয় আল্লাহ, মায়ার নবীর সুন্নতে রঙ্গে রঙ্গিন বানাইয়া দেন, পানাফি রাসূলের দরজা পৌঁছাইয়া দেন, নবীজির পগনে আল্লাহ করে দেব ফানা, দেভানে সে তাকে যেন হইয়া দেওয়ানা, নবীজির পয়ার নবীজির গুণে চোখের জ্যোতি বাড়াইয়া দাও, দেখায়া সফনি। বারবার ঘুমের ঘরের স্বপ্নে মুরাকাবার হালতে নবীজির জিয়ারত নসিব করে দিনি আল্লাহ। আয় আল্লাহ, আমরা নাফরমান গুনাহগার, জীবনের সীমাহীন পার পরিমাণ গুনাহ নিয়া বেক কাঙ্গাল বেশে হাত বাড়াইছি গো আল্লাহ। আয় আল্লাহ, জিন্দেগির একটা আমল নাই যে আমল দেখাইয়া গুনাহ মাফ চাইতে পারি, খালি হাতে আসি আল্লাহ আপনার দরবার, গুনাহ ছাড়া কোনো কিছু নাহি যে আমরার, গুনার কলঙ্ক বোঝা মাথা লইয়া বাঘরা গোলাম আসলাম ভিখারি সাজিয়া, তুমি সারা কেহ নাই আল্লাহ দিলে দৌড়াইয়া, কোথায় যাব ফেরাইম ঘুরিয়া গরিয়া, যদিও ফাফে ডোবা আল্লাহ তোমা হতে দর, বখবরা পূর্ণ আশা তুমি যে গাফুর, বখবরা পূর্ণ আশা
তুমি যে গাফুর সকলের দরজা হইতে আল্লাহ ফেরিয়া তোমার দরজায় আসলাম ঘরে তোমার দরজায় রাখো ফেলিয়া গুনার কারণে আল্লাহ ধরে না ফেলিয়া আমি তোমায় ভুলে গেলে তুমি না ভুলিও আল্লাহ সন্তান যদি মা বাবারে ভুলে যায় মা বাবা তো সন্তান বলে না সন্তান যদি লোলা ল্যাংরাও হয় প্রস্রাব পায়খানা করে আয় আল্লাহ দরদি মা বাবা লোলা ল্যাংরা সন্তানরে তো ফালাইয়া দেয় না গো আল্লাহ আল্লাহ আপনি তো মার থেকে কোটি কোটি গুণ দয়াল বেশি আল্লাহ ও আল্লাহ এই মাজমার থেকে আপনারা খালি হাতে বিদায় দিয়েন না এই মাজমার প্রতি রহমতের নজর ডালেন মাগফিরাতের নজর ডালেন করমের নজর ডালেন আমরার অতি জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন বাকি হায়াতে জিন্দেগি নবীজির তরিকায় ইখলাসের সাথে ইবাদতের তৌফিক দেন আল্লাহ জানি না কোন দিন কোন জায়গায় কি অবস্থায় মৌতের ডাক আসিয়া যায় আল্লাহ শাহাদাতের মত নসিব করে দিয়েন জান্নাত দেখাই ঈমানের সাথে মত দিয়েন আয় আল্লাহ আমরার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন আসরের কঠিন দিনে আরশের ছায়ার তলে জায়গা দেন ইয়া আল্লাহ নবীজির খাস জামা শাফাত নসিব করে দিয়েন ইয়া আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করে দিন ইয়া আল্লাহ জান্নাত জাহান্নাম দেখি না বিশ্বাস করছি আল্লাহ জাহান্নাম রে ডরায় আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করা যায় না আগুন তো দূরের কথা ফুটন্ত গরম পানি সহ্য করা যায় না যদি জাহান্নামী হয়ে যায় কিভাবে জাহান্নামের আগুন সহ্য করবো গো আল্লাহ আল্লাহ আমরা জাহান্নামের আগুনতে মুক্তি দিয়া দেন নবীজির সমস্ত উম্মতরে জাহান্নামের আগুনতে মুক্তি দিয়া দেন আমরা সকল মুসলমানকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েন আপনার দিদার দিয়া ধন্য করে দিয়েন আমাদের পক্ষ থেকে অগণিত দরুদ সালামের হাদিয়া নবীজির রওজাতে পৌঁছায় দেন নবীজির তোফায়েলের সমস্ত বুজুর্গ আমরা সকলের দিলের জায়েজ মাকসাদ গুলো কবুল মঞ্জুর করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন برحمتك يا أرحم الراحمين السلام عليكم